নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বাইরে অনেক বৃষ্টির কারণে বাজারে যেতে পারি নাই। বাসায় অল্প কিছু মাছ ছিল, সেগুলো রান্না করলাম। আমি কিভাবে রান্না করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে মাছ আর মাছের মাথা ভালোভাবে লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নিব। উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিয়েছি, এখন তুলে নিব। মাছ ভাজার তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা বাটা আর জিরা ফোড়ন। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। এখন দিয়ে দিব কেটে রাখা আলু। এখন আরেকটু নেড়ে চেড়ে ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এরপর একটু সামান্য পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো যত কষাবেন এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, খেতে অনেক ভালো লাগে। দেখুন কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন আর কোনো গন্ধে থাকবে না। আলুগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলটা ফুটিয়ে আসছে, এখন দিয়ে দিব ভেজে রাখা মাছ আর মাছের মাথা। ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম, এখন একটু নেড়ে চেড়ে দিব। মাথা আলু দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। অনেকে অনেকভাবে রান্না করে, আমি এইভাবে রান্না করলাম, অনেক মজা হয়েছে খেতে। আপনারাও আমার মতো ট্রাই করে দেখতে পারেন, খেতে অনেক মজা লাগবে। সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে, এখন একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। এখন ভাজা জিরা গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমার রান্না কমপ্লিট। ধন্যবাদ সবাইকে। রান্নাটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।